পূর্ব বর্ধমানের রায়না বিধানসভার আরুই অঞ্চলের পাশন্দা স্কুলে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের রক্তের চাহিদা পূরণ এবং মানব সেবার লক্ষ্যে এই শিবিরের আয়োজন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শিবিরে প্রায় 150 জন রক্তদাতার কাছ থেকে রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়। স্বতঃস্ফূর্তভাবে বহু মানুষ রক্তদানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়না বিধানসভার বিধায়ক সুভাষ পাত্র। তিনি রক্তদাতাদের উৎসাহিত করে বলেন, রক্তদান একটি মহৎ মানবিক কাজ, যা একজন মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদিন শিবিরে স্থানীয় বিজেপি নেতাকর্মী, রক্তদাতা এবং এলাকার বহু সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। শুনতে করা হয় এবং কার্যক্রম সম্পন্ন হয়। আয়োজকদের পক্ষ থেকে সমাজের সকল স্তরের মানুষকে নিয়মিত স্বেচ্ছায় রক্তদানের আহ্বান জানানো হয় এবং পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি চালু করেছিলাম। রবীন্দ্রনাথ ঠাকুরকে আজই হতে শতবর্ষ, তার সাথে সাথে দ্বিতীয় বর্ষের কাজ রয়েছে। আমি মঞ্চে থেকে আহ্বান জানাচ্ছি গৌতম ভট্টাচার্য অতি সত্তর মোর মঞ্চে আসবেন। আমি সামনাসামনি এখন যে আসন চৌধুরী, সম্মানীয় বুথ সভাপতি, হ্যালো হ্যালো আজকে রায়না বিধানসভা আরুই অঞ্চলে সুভাষ দা নেতৃত্বে, মাননীয় বিধায়ক সুভাষ পাত্রের নেতৃত্বে আজকে আমরা বিশাল একটা মহৎ সম্পূর্ণ কাজ করলাম গরিব মানুষের জন্য রক্তদান শিবির। আজকে আমরা টার্গেট রেখেছিলাম যেটা 200 জনের রক্তদান শিবির করব। আজকে মোটামুটি আমরা টার্গেট পূরণ করতে পারিনি। নেক্সট আগামী দিনে আমরা টার্গেট পূরণ করব। আমার ম্যাক্সিমাম 120 জনের মতো ডোনার হয়েছে। আজকে আমরা একটা মহা উৎসব নিয়ে গরিব মানুষের পাশে দাঁড়িয়েছি। রক্তদান শিবির একটা গরিব মানুষকে বাঁচানোর উদ্যোগে একটু রক্ত প্রদান করা, একটা জীবন দান করা। রক্ত সংগ্রহ করছে আমাদের মেডিকেল কলেজ বর্ধমান মেডিকেল কলেজ থেকে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। আজকে আমরা যেই দলটা করি ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টি এমন একটা দল, বিশ্বের 1 নম্বর দল, রেজিমেন্টের দল। এই দলের পারমিশনে আজকে ভারতীয় জনতা পার্টি আজকে এমন জায়গায় এসে পৌঁছেছে। মানুষ, জনগণ পাশে দাঁড়িয়েছে, জনগণের ছায়ে আজকে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি। মানুষের পরিচয়ে, মানুষের উপস্থিতিতে আজকে মোটামুটি 3000 জনসংখ্যা নিয়ে আজকে আমরা এই রক্তদান শিবিরটা সম্পন্ন করলাম। মোটামুটি এখানে আমার খাবার দাবার আইটেম আছে 3000 জনের মতো, সেইটাও সম্পন্ন করলাম। রক্তদান শিবিরও আজকে সম্পন্ন করলাম। ভারতীয় জনতা পার্টির কর্মী, আমার আরুই অঞ্চলের কার্যকর্তা, আরুই অঞ্চলের আমার 4টে বুথ আছে, 4টে বুথের বুথ সভাপতি, শক্তি কমিটির প্রমুখ পলাশ মালিক, মন্ডলের ভাইস প্রেসিডেন্ট স্বপন মান, এদের নেতৃত্বে আজকে আমরা মহৎ রক্তদান শিবিরটা করলাম। সাধারণ মানুষকে একটাই বার্তা, মানুষের পাশে থাকো, মানুষের উপকার করো। রক্তদান এমন একটা দান, মানুষের জীবন বাঁচায়। আমার নাম স্বপন মান, আরুই অঞ্চলের মন্ডলের ভাইস প্রেসিডেন্ট। আজকে মূলত দীর্ঘ 7 দিন ধরে আমাদের অধিবেশন চলছিল। তারপরে আজকে বাড়িতে এসেও তো আমাদের রিলিফ নেই। আজকে আমাদের এই রায়না আরুই অঞ্চলের পাশন্ডা গ্রামে পাশন্ডা স্কুল আছে। এখানে আমাদের সভাপতি বরুণদার নেতৃত্বে, এখানে ভাই আদিত্য আছে, সজল আমাদের সবার নেতৃত্বে স্বপন আছে। এখানে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই রক্তদান শিবিরই আমি এসে হাজির হয়েছিলাম, উপস্থিত হয়েছিলাম। এখানে এদের লক্ষ্যতা আছে মোটামুটি 150 জনের উপর রক্তদান করানো। কারণ আজকের আমার সব থেকে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আজকে আপনারা দেখতে পাবেন যে আমাদের জয়ের পর সব থেকে বোধহয় ডোনেশন ক্যাম্প আমাদের আয়নাতেই হয়েছে। কারণ যেভাবে হসপিটালে বা বিভিন্ন নার্সিংহোমে রক্তের যে সংকট দেখা দিয়েছিল, তো সেই সংকট থেকে মানুষকে বাঁচানোর উদ্যোগ কিন্তু রায়না বিধানসভার মানুষই সেটাই বেশি উদ্যোগী হয়েছে। তো আজকে এখানে যেভাবে রক্তদাতারা রক্ত দিচ্ছেন মানুষের জীবন বাঁচানোর জন্য, তাতে আমাদের সরকার খুবই খুশি, বা রায়নার মানুষ এর মাধ্যমে, সামাজিক কাজের মাধ্যমে বিভিন্ন জায়গায় উপকৃত পাবেন। তিনি চাই যে একটা তৃণমূলের সময় যে সামাজিক সংস্কৃতি ছিল, যে কালচারে মানুষ ছিল, তখন বম বন্দুক শিল্প ছিল। তখন মানুষ যে ভয়, যে তাদের ভয়ে আতঙ্কে পরিবেশ একটা তৈরি করেছিল, এই সামাজিক জায়গাটাই ছিল না। তো একটা সেই জায়গার পরিবর্তন করে আজকে যে ভারতীয় জনতা পার্টি সরকার হয়েছে, আজকে আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে
যে বিভিন্ন প্রকল্পের সামাজিক প্রকল্পের মাধ্যমে মানুষের পাশে থাকছেন। দেখতে পাচ্ছেন প্রত্যেকটি জায়গায় ছুটে যাচ্ছেন উনি, যেখানেই দুর্ঘটনা ঘটছে সেখানেই মুখ্যমন্ত্রী যাচ্ছেন, তাদের পাশে দাঁড়াচ্ছেন। ঠিক তেমনি আমরাও ভারতীয় জনতা পার্টির বিধায়ক, রায়নায় এই যে দুর্ভেদ্য জায়গায় রায়নার মানুষ জিতিয়েছেন, আমি চাই যে তৃণমূলের সেই কালচার যে ছিল সেই কালচার থেকে পুরোপুরি তৃণমূলের এরা মুক্ত মানুষ। ভারতীয় জনতা পার্টির যে সংস্কৃতি শিক্ষা যে পরিবেশ সেই জায়গায় রায়নার মানুষ নিজেদের সম্পৃক্ত করুক এবং আগামী দিনে সামাজিক সাংস্কৃতিক জায়গাটা রায়নার প্রত্যেকটি জায়গায় তৈরি হোক, চালু হোক, বিভিন্ন স্কুলের মাধ্যমে হোক, বিভিন্ন ক্লাবের মাধ্যমে হোক, সেটা আমি ব্যক্তিগতভাবে চাই যেন প্রত্যেকটি জায়গায় সেই পরিবেশ তৈরি হোক।